উনি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক না রাজনীতি করে সিটি কর্পোরেশন কেন্দ্রিক রাজনীতি করানো আমার মনে হয় ব্যস্ত আছে। এই জন্য উনি বুড়িগঙ্গার উন্নয়নের কথা বলেছেন। ডাকসু নেতৃবৃন্দ যে চীন সফরে গেছে, চীন সফরে তারা যে সফর করেছে, এই সফরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কী অর্জন নিয়ে আসছে সেটা তারা না বলে যে তারা বুড়িগঙ্গার নদীর উন্নয়ন নিয়ে কথা বলেছে, এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সবাই আসলে মর্মাহত। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কথা বলবে, তা না হলে বুড়িগঙ্গার উন্নয়নে সাদিক কায়েম আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মনে হয় মেয়র প্রার্থী হওয়ার একটা গুঞ্জন আমরা শুনেছি। আসলে এটা কতদূর সত্য কিংবা জানি না, তবে আমার মনে হয় উনি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক না রাজনীতি করে সিটি কর্পোরেশন কেন্দ্রিক রাজনীতি করানো আমার মনে হয় ব্যস্ত আছে। এই জন্য উনি বুড়িগঙ্গার উন্নয়নের কথা বলেছেন। ডাকসু নেতৃবৃন্দ শিবির সমর্থিত যে প্যানেল ছিল, এই প্যানেলে যে ওদের যে ম্যানিফেস্টো ছিল, এখানে তারা ম্যানিফেস্টোর যেই তাদের যে ওয়াদা, এই ওয়াদাগুলো তারা রক্ষা না করে তারা কিন্তু আপনি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে আপনার হচ্ছে দুয়েল চত্বর থেকে আপনার হচ্ছে শাহবাগ এদিকে, তারপরে যে মলমূত্র যে ত্যাগ করার যে বিষয়টা, এই মলমূত্র ত্যাগ করার বিষয় তারা এইগুলো পরিষ্কার না করে তারা এখন বুড়িগঙ্গা নিয়ে আসে। তবে আমার মনে হয় ডাকসু নেতৃবৃন্দুর এই মলমূত্রের দিকে নজর দেওয়া উচিত, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমরা যদি এখনও হাকিমের এই পাশে দাঁড়াই, যে প্রস্রাবের গন্ধে আসলে টিকে দাঁড়ানো যায় না। আসলে ডাকসু নেতৃবৃন্দের উচিত তাড়াতাড়ি এই কাজগুলো দ্রুততার সাথে করা।